আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি বাড়বে কিভাবে? আমার গুরু শিখিয়েছেন সর্বপ্রথম কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে পারলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক শক্তি আমাদের কি কাজে লাগবে? এই জন্য লাগবে, আত্মবিশ্বাসের জন্য লাগবে। আত্মবিশ্বাসের ফলে প্রখর অন্তর্দৃষ্টি জন্মে, তখন কথা হয় শক্তিশালী এবং বক্তব্য এক সুন্দর মাত্রা লাভ করে। বলছে কি আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে। কিভাবে বাড়বে? বলছে যে আমার গুরু শিখিয়েছেন আধ্যাত্মিক শক্তি কিভাবে বাড়বে হলো সর্বপ্রথম কথাবার্তা নিয়ন্ত্রণ। আমরা যখন কথাবার্তা বলি, আমাদের কথাবার্তা কিন্তু সবসময় নিয়ন্ত্রণে থাকে না। এই আধ্যাত্মিক শক্তি বাড়াতে গেলে কথাবার্তা আমরা যাতে নিয়ন্ত্রণে বলি। আমরা সত্যি নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারি না, আমরা উল্টোপাল্টা কথা বলে দিই, কিন্তু এইতে আধ্যাত্মিক শক্তি কখনোই বাড়বে না, বরং আরও কমে যাবে। তাই বলছে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে, গুরু বলেছেন কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে, তাহলে কী হবে? আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক শক্তি আমাদের কি কাজে লাগবে? বলছে আধ্যাত্মিক শক্তি আমাদের আত্মবিশ্বাসের কাজে লাগে। আত্মবিশ্বাস এই জন্য কাজে লাগবে যে আত্মবিশ্বাসের জন্য। আত্মবিশ্বাস মানে কি? নিজের প্রতি বিশ্বাস। আত্মবিশ্বাসের ফলে প্রখর অন্তর্দৃষ্টি জন্মায়। যখন তুমি নিজের ওপরে বিশ্বাস করবে, যখন আমরা নিজের ওপরে বিশ্বাস করতে থাকবো, তখন আমাদের অন্তর্দৃষ্টি জন্মায়, তখন কথা হয় শক্তিশালী। তখন আমাদের প্রতি নিজের প্রতি বিশ্বাস হবে, তখন আমাদের কথাগুলো খুব শক্তিশালী হবে এবং বক্তব্য সুন্দর মাত্রা লাভ করে। আমরা যখন নিজে যখন কিছু অনুভব করে কথা বলবো, তখন কিন্তু সেই শক্তিটা কিন্তু এমনিই বেরিয়ে আসবে। কোনো কিছু অনুভব না করে যদি কথা বলা হয়, সেই শক্তির জোর বেশি থাকে না। কিন্তু যে জিনিসটা আমি জানি, যে জিনিসটা আমি শুনেছি এবং সেই জিনিসটা আমি প্রতিনিয়ত চর্চা করছি, তার জোরটাই কিন্তু আলাদা। এটা আমি গুরুর কথাই বলছি। গুরু বলছেন, তিনি সর্বক্ষণ এটাই চর্চা করেছেন, তাই জন্য কিন্তু তার এই জোর দিয়ে আমাদেরকে বলতে পারছেন এবং আমরা যাতে পাল্টাতে পারি সেই চেষ্টা তিনি করছেন। তাই বলছে কথাবার্তা নিয়ন্ত্রণে আমরা যেন নিয়ন্ত্রণে রাখি। আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না বলে আমাদের এত অশান্তি, অনেক কিছু। আজ যদি তাদের কথা শুনে চলি আমরা, তাহলে কিন্তু আমাদের সংসারে বা আমাদের মনে বা আমাদের চলার পথ কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হয়, আমাদের কোনো সমস্যা আসে না। তাই বলছে, এবং আত্মবিশ্বাস, সর্বক্ষণ আমাদের নিজের প্রতি বিশ্বাস যদি না থাকে, কোনো কিছু আমরা করতে পারবো না। আমার প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস যতক্ষণ থাকবে, যতক্ষণ না হবে, ততক্ষণ আমরা কোনো কিছুতে এগোতে পারবো না। তাই আত্মবিশ্বাসটা খুব দরকার। আত্মবিশ্বাস হলে কিন্তু আমাদের অন্তর্দৃষ্টি বাড়ে এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে আমরা সুন্দর কিছু উপভোগ করতে শক্তিশালী, আমাদের কথাটা শক্তিশালী হয়ে ওঠে। আমরা যে বক্তৃতা দেব, সেই বক্তব্যটাও খুব শক্তি ধরে। জয় ভগবান।